তো রাধে রাধে বন্ধুরা, সুস্বাগত আমার চ্যানেলে। আজকে দেখো এরকম ধরনের একটা হাতের ডিজাইন বানাবো। তো সেটা কেমন করে বানাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব। দেখো বন্ধুরা, সেই জন্য হাতের লম্বা নিয়েছি 9.5, আর এই নিচের দিক থেকে দেখো 3 ইঞ্চি ডাউন দিয়ে হাতের শেপটা পুরোটাই করে নিয়েছি। এরপরে দেখো আমি সামনের পাটের জন্য তাল পাট কেটে নিয়েছি, যেটা 1/2 ইঞ্চি মতন কেটেছি। আর এদিক থেকে দেখো 1 ইঞ্চি বরাবর, আর ওপর দিক থেকেও 1 ইঞ্চি বরাবর লম্বা বরাবর আমি কেটে নেব। 1 ইঞ্চি বরাবর দাগ দিয়ে মেপে পরে পুরোটাই কেটে নেব। দেখো অপর দিক থেকে আমি 1 ইঞ্চি বরাবর ছেড়েছি। এরপর আমি মেন কাপড়ে অস্তর পাটটা বসিয়ে সেলাই করে নেব। তো দেখো বন্ধুরা, মেন কাপড়ের সোজা দিকে আর অস্তরটা বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তারপরে মাঝ বরাবর কেটে আর কোণে পোর্শনে একটু করে কাট লাগাতে হবে। এইভাবে পুরোটাতে সেলাই করে উল্টে নেব। তো মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখো কেটে নিয়ে উল্টানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এদিকে 3 ইঞ্চি বরাবর কতগুলো কাপড় আমি কেটে নিয়েছি, যেটা ত্রিভুজের মতন করে সেলাই করব। তো দেখো এরকম করে 2 ভাঁজ করার পর অনেকগুলো কাপড় আমি রেডি করে নেব। আর এই যে ত্রিভুজের সামনের দিকের অংশ দুটো জয়েন করে নেব, মেশিনে সেলাই করে নেব, যেটা এখানে দেখানো হয়নি। এরপরে যে ডিজাইনটা বানাবো সেই জন্য দেখো মাঝ বরাবর বসিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। পুরোটাতে আমি ভালো করে সেলাই করে নেব। আমি আলপিন এঁটে রেখেছি কাজের সুবিধার জন্য। তোমরা এরকম করে করবে, তোমাদের কাজটাও ভালো হবে তাড়াতাড়ির মধ্যে। তো বন্ধুরা, এরকম ডিজাইন অনেক রকমভাবে বানানো যায়। তো আমি এরকমভাবেই বানিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এদিকে দেখো 2 ইঞ্চি বরাবর পট্টি রেডি করেছি, যেটা পেছন দিক থেকে সামনের দিকে সেলাই করো। পেছন দিকে প্রথমে পুরোটাতে সেলাই করে চালিয়ে নেব একবার, তারপর পট্টিটাকে উল্টে দেব সামনের দিকে বরাবর। এভাবে পুরোটাতেই চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি কতগুলো বোতাম বসিয়ে নেব, আর আমার হাতের ডিজাইন রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, হাতের ডিজাইন রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে বলবে কমেন্ট করে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।